আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা। আমরা আজকে আসছি কুমিল্লা জেলার লালমাই উপজেলার আশকামতা গ্রামে একজন সফল খামারির সাথে। খামারির নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন। তিনি একজন প্রাণী চিকিৎসক, পাশাপাশি তিনি খামারটা গড়ে তুলছেন। উনি কীভাবে তার খামারটা গড়ে তুলছেন, আজকে আমরা তার মুখে তার এই সফলতার গল্পটা শুনবো। মনির, আপনার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা ইন্টারমিডিয়েট পাস, অনার্স ফার্স্ট ইয়ার পড়া পড়ে নেই। আপনি যে খামারটা শুরু করছেন, কবে শুরু করছেন? 2008 সাল থেকে। এই খামারে আসছেন কিভাবে আসলেন? এটা এটা আসলে আমার আব্বা গরু ফেলতো, তো আব্বার থেকে দেখে দেখে আমি তখন গরু ফেলার প্রতি একটা আকর্ষণ ছোটবেলার থেকেই ছিল। এখন কয়টা গরু আছে? শুরুতে কয়টা গরু ছিল? শুরুতে আমার একটা গরু ছিল, তারপরে মধ্যখানে আমার 17 থেকে 20টা গরু ছিল। তো আস্তে আস্তে আমি কাজের ব্যস্ততার কারণে কমাই নিচ্ছি, এখন 60টা গরু আছে। আপনি তো একজন প্রাণী চিকিৎসক, প্রাণী চিকিৎসার পাশাপাশি আপনি একটা গরুর খামার গড়ে তুলছেন, তো আপনার অভিমতটা কি? মানে আপনি আসলে এটা যেহেতু আমি চিকিৎসা পেশার সাথে জড়িত এবং কৃত্রিম প্রজননের সাথে তো আমি এসিআই অ্যানিমেল জেনেটিক্সে আছি, এসিআই কৃত্রিম প্রজনন কর্মী বাগমারা দক্ষিণ ইউনিয়নের। তো ওই হিসাবে যেহেতু আমি এটার সাথে চিকিৎসার সাথে জড়িত এবং আমি এক বছর একটা ডিপ্লোমা কোর্স করছি পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ইনস্টিটিউট, আমাদের পাশের গ্রামে ছিল, তখন এটা কুমিল্লাতে ছিল, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। যেহেতু আমি এটা জানি, আসলে জানা ছাড়া করাটা আসলে কঠিন কাজ। যে কোনো জিনিস জানলে একটু সহজ হয়, তখন প্রাথমিক চিকিৎসা যেটা প্রয়োজন হয়, যেটা আমার জানা আছে, সেটার কারণে আমার জন্য একটু সহজ হয়েছে। আর এটা করার কারণে এটা যেহেতু একটা শখের বিষয়, আসলে এটা লাভ তো অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো প্রত্যেকের একটা শখের একটা জায়গা থাকে, যেটা আসলে এটা করলে আনন্দের সাথে করলে এটা ভালো করা যায়। যদি এটা মানে একটা শখেরও একটা জায়গা থাকে, একটা পরিশ্রমের জায়গা থাকে, আর একটা পারিবারিক পরিশ্রম, এটা যেটা সবাই মিলে করে, এটা একা একজনে করেন। আপনার এটা পারিবারিক খামার? হ্যাঁ, দেখাশোনা আপনার পরিবার মিলে করেন? সবাই মিলে আমরা করি। এই যে এখন কয়টা গরু বললেন? এখন আছে 7টা। 7টা, সবগুলোই হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এখানে যে দুধ উৎপাদন হয়, কতটুকু দুধ উৎপাদন হয়? এখানে 20-22 এরকম গড়ে, 20-22 কেজি, মানে একটা গরু। মানে পার ডে কতটুকু হয়? টোটাল উৎপাদনটা কতটুকু? পার ডে সবগুলা গরু না 4-5টা গরু গাবি, তার মধ্যে 5টা কোনো একসাথে দুধ দেয় না, 3-4টা দুধ দেয়। তার মধ্যে দেখা যায় 60, 65, 50 একদম। কোনোটা গরু এখন রানিং বাচ্চা দিছে, কোনোটা দেখা যায় বাচ্চা দিছে 8 মাস, 9 মাস, 1 বছর হয়ে গেছে। তো ওই হিসাবে যায় গড়ে যায়, দেখা যায় যে যখন বাচ্চা দেয় নতুন অবস্থা, তখন 20-22 লিটার দুধ দেয়। এই দুধগুলো আপনি কোথায় বিক্রি করেন? এটা আমি বাগমারা বাজারে বিক্রি করি। পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, পাইকারি 60 টাকা করে। 60 টাকা ধরে। এই যে খাবার দাবার, কি কি খাবার দাবার খাওয়াচ্ছেন? ভুসি আছে, ভুট্টা পাউডার আছে, এগুলা দিই। সবুজ ঘাস খাওয়ান কিনা? সবুজ ঘাস পর্যাপ্ত, সবুজ ঘাসে বেশি খাওয়াই। কি জাতের ঘাস খাওয়ান? আমি বেশিরভাগ জার্মান ঘাসটাই খাওয়াই। আপনি কি রোপণ করছেন না? আমি রোপণ করছি। কত শত জায়গাতে? আমার এখন 88 শতক জায়গা আছে। 88 শত জায়গাতে। চিকিৎসাতে তো আপনি করেন, আপনি ডাক্তার, তো চিকিৎসা করার ক্ষেত্রে আপনার কোনো কিছু মনে হয়েছে কিনা যে এটা আসলে পারলে লাভ হবে না? বা অনেক সময় দেখা যায় যে আপনি যেহেতু ডাক্তার, যে বীজ দেওয়ার ক্ষেত্রে বলছে যে বীজ রাখে না, এক্ষেত্রে আপনি কি করেন? বীজ রাখে না, আসলে আমার খামারে হয় না, কনসেপ্ট পড়তেছে না, কিন্তু আমার খামারে আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমি যে আমার খামারে এতবার লাগে না। এখন অন্যদের বেলায় আসলে তারা খাবার টাবার কি পরিমাণ দেয়, আসলে গরু যদি পুষ্টিহীনতায় ভোগে তখন গরুগুলাই কনসেপশন বেশি মিস করে। আর যদি গরু পুষ্টি পর্যাপ্ত থাকে, একটা গরু যে তার সাপ্লিমেন্ট যে ভিটামিনগুলো আছে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি তার চাহিদা মতো, তাহলে গরুগুলোর কনসেপশন মিস করে না। আর যদি হিটের ডিটেকশন টাইমটা যদি সঠিক নির্ধারণ করা যায়, মানে টাইম দিয়ে আমরা অনেকে নির্ধারণ করতে পারি না যে গরুগুলো কখন, এগুলো সাধারণত সাইলেন্ট হিটে আসে বেশি। এখন সাইলেন্ট হিটের বেলায় খামারে যে যখন খামারে যায় তার সেই ধরে নিয়ে যেতে, তো গরুটা ওই সময় ডাকে আসছে, তো ডাক্তারের খবর দেয় তার মতো করে। তো এখন সেও যায়, দেখা যায় যে ওই খামারের কথা শুনে, এখন যায় দেখা যায় বীজ দেয়, গরু কনসেপ্ট করে না। এখন যদি খামারের টাইমটা যদি সঠিক নির্ণয় করতে পারে, যে একটা গরু সাধারণত ডাকে আসে, আমাদের গরুগুলো হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো সাধারণত 2 টাইম, একটা হলো রাত্রে 2টা, 2:30 বা 3টা এরকম টাইমে, যেটা সকালে ভোরবেলা উঠলে সে টের পায়। আরেকটা হলো বিকালবেলা, মানে 2টা, 2:30, 3টার দিকে যায় দেখা যায় শুরু হয়, এটার আমরা পরের দিন সকালবেলা বীজটা দিই। অর্থাৎ 17-18 ঘন্টা বা 20 ঘন্টার মধ্যে বীজ দিলে কনসেপশন রেটটা একটু ভালো পাওয়া যায়। আচ্ছা, বর্তমান যে প্রজন্ম আছে তারা কিন্তু এই উদ্যোগের দিকে আসছে, গরু খামারের দিকে। অনেকেই তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন?
তাদের উদ্দেশ্যে আমার বলা হলো যে তারা আসলে অনেক কিছুই তো এখন তো সবগুলো ডিজিটাল যুগ, এখন আসলে ইউটিউব বা অন্যান্য চ্যানেল থেকে তারা অনেকে উৎসাহিত হয়। আসলে উৎসাহিত হওয়ার পাশাপাশি তাদের বেসিক যে নলেজটা দরকার, বেসিক একটা মানে তারা বড় সরে শুরু না করেই 2-4টা দিয়ে তারা শুরু করা উচিত। তাহলে তার একটা প্র্যাকটিক্যাল কাজ যে জিনিসটা দরকার, প্র্যাকটিক্যাল জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। মানুষ যে যত জ্ঞানী হোক আসলে প্র্যাকটিক্যাল কাজ করাটা হলো সবচেয়ে দায়িত্বের ব্যাপার। তার সে প্রথমে শুরুটা কম দিয়ে শুরু করলে লসের সম্ভাবনা নেই। ধীরে ধীরে তার খামার বড় হবে এবং সে বুঝবে, চিকিৎসা বুঝবে, তার গরুর পালা সম্পর্কে বুঝবে, তার কাজকর্ম সকল কিছু সে তার আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন সে লাভবান হবে। কিন্তু দৌড়িয়ে যদি সে 20টা 25টা 50টা দিয়ে শুরু করে, ওই খামারগুলোর লসের সম্মুখীন হয় বেশি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য এক সফল খামারের গল্প নিয়ে।